না টিয়াটা তো ভালো কামাতেছ ঠিক না খবর পাইছি ভাই বিল্ডিং বিল্ডিং করতেছ ওরে এখন না বিয়ে করে আর 2টা বছর পরে বিয়ে করালে কি এমন ক্ষতি হবে? কি করবি দরবার কর মানুষ জমা জিগা তোর বাইরে যে কি করছে না করছে এই তুই কোন বড় ভাইয়ের এত বড় কথা বলতাছস? হ্যাঁ, যেই বড় ভাই কিনা করে ছোট থেকে বড় করতে কষ্ট করে খাওয়ায় পিন্দে এই পর্যন্ত তাই না বড় করে বিদেশে বেড়েছে, সেই ভাইকে তুই অপমান করতেছস। এই সংসারে কাজ করতে করতে শেষ হয়ে গেলাম, তারপর মানুষের কাছে কোনো মূল্য নাই। মানুষটা আছে খালি আমারে কিভাবে খাটাইবো ওটাই পারবো, এছাড়া তো অন্য কিছু আর পারবো না। বাবা দুইটা বড় মুরগি নিয়ে এসে চিন্তা করা যায়। আর আমি বউ যদি কই আজকে না আমার একটু খাসির মাংস ঝাল ঝাল করে ভুনা খাইতে ইচ্ছা করছে, তখন বলবো কি টাকা নাই এটা সেটা। আর ভাই বিদেশ চাইতেছে দেখে দুইটা না মুরগি নিয়ে এসে, কে একটা মুরগি নিয়ে এলি তো ছোট চাইয়া খাওয়াই দিতাম, শেষ ঝামেলা চাইতো কার না। মনে হয় যে আজকেই খাইবো আর খাইবো না, আজকেই চলে যাবো। গাড়ের উপর আইতাছে, জানে কয়দিন থাকবো আল্লাহ। জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। ওনার ভাই বিদেশ যাইব, এর জন্য আমার শখের দেবর বিদেশ যাইব। এখন মুরগি রান্না করে খাও, মাছ রান্না করে খাও, কত কিছু করার লাগবো। বাবা মনে হয় যে একেবারে সারা দুনিয়া নিয়ে আইতাছে, এর জন্য তার জন্য ভালো মন্দ রান্না করতে হইব আমার। কি রে ভাই আমি একটা জিনিস ফলো করতেছি, তুই এত কালো হয়ে আইসস, অমুকের হতে আয় সুন্দর হইয়া, আর তুই আইসস কালো হইয়া। আচ্ছা কসান দিহি বিদেশের আবহাওয়া কি আমরা বাংলাদেশ তো করা ভাই কি জানে বিদেশে আবার হারাম হইতে পিলে আমার সেরা ভালোই আছে ভাই। আমি যে বাংলাদেশে আপনার সাথে দেখা এই হুসুতে আমার দুদিন তো আমাদের ঘুম হাওয়া নাই, এর জন্য ভাই একটু সেরাটা ইমন দেখতেছেন। দেখবেন 2টা দিন হাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি, দেখবেন আমার সেরা চকচক হয়ে দিব। আচ্ছা সেরা ভালোই ভাই। চল তোর ভাবি অপেক্ষা করতেছে, চল। আইসস দিকা তোর ভাবি যে মানে কি কমু বুঝছিস না, সারা ঘুমাইছ না তোর ভাবিও যে কখন তুই আইতাছস ভাই আমার উপরে কি খুশি লাগছে এত। চল তোর ভাবি মনে কর খুশি হইব, তুই সারা রাত যাইবে করে ঘুমাইছিস না। ভাই বাড়িতে কাম কাজ শেষ হয়েছে না। আরে কাজ কাম না তুই চিন্তা করিস না, তুই বাড়িতে হুট করে আই পড়ছস এই জন্য কাজ কাম শেষ করতে পারছি না। এটা লইয়া তোর কোনো টেনশনই দরকার নাই, এগুলি যা করবো আমি করবো। তোর ভাবি মনে হয় অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চল। তোর ভাবি মনে হয় যে দড়ি আর রাখতে পারতেছে না। এই শোনো, তোমার কন্ট্রাক্টরে কইবা টাকা পয়সা যা লাগে সম্পূর্ণ দেব। আমার ছোট ভাই বিদেশ থেকে আইছে, তাড়াতাড়ি এটা শেষ করতে হবে। আমার ছোট ভাই বিয়া করাইনি। তুমি এক কাজ করো, তোমার কন্ট্রাক্টরে বললো যে ঈদের টাকা সব কমপ্লিট দেওয়া আছে, টাকাগুলি আর কোনো টেনশন করতে হবে না, গেলে ঈদ দিয়ে দেবো, ঠিক আছে? ভাবি কি অবস্থা, ভালো আছিস নি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভাবি। তোর ভাবি রে, তোর লাগি যে চিন্তা করে মানে আমার জন্য অত চিন্তা করে না। দেখতে বলা ভাবি দেখা। এখন এখানে কথা না বাড়ে, ওরে ফ্রেশ হয়ে তোর রুমে নিয়ে যাও, আমি ওর খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া রেডি করো, চল কামরুল। ঠিক আছে। কি রে কামরুল ভাই তুই কোনো চিন্তা করতেছ? না ভাই, আপনি আর ভাবি থাকতে আমার কোনো চিন্তা আছে? আমরা তো আমার সব। আচ্ছা তুই এত চিন্তা করিস না, তুই এখন মনে কর সুন্দর করে বিশ্রাম নিবে, সারাদিন মনে কর ঘরের ভিতরে থাকবে, শরীরটা একটু ফর্সা করবে, তোর লাল টুকটুকে একটা বিয়া করাবো, বুঝছস না? আচ্ছা ভাই, আপনি আর ভাবি দ্বারা ভালো মনে করেন আর কি। এই যে ধরো চা। এই তো এতক্ষণ ধরে চা বাবা বিয়ের কথা শুনে তো মনে হয় তুমি খুব লজ্জা পাইছো। একটা কথা বলি, তুমি এবার একটা বিয়ে করে তাড়াতাড়ি আমার উদ্ধার করো, আমি আর পারতেছি না এই সংসারের জ্বালা। ভাবি সারা খুব মজা হয়েছে, অনেকদিন পর আপনার তো সারাই দিয়েছি। ভাই অনেকদিন পর বাড়িতে আসছি, একটু বাইরে ঘুরে টুরে বন্ধু। আচ্ছা ঠিক আছে, রোদ্রে যাইস না, বুঝছস? আচ্ছা শ্যামা শ্যামা থাকবে, কি গো তুমি? হ্যাঁ, নাইলে আমার দেবর আরো কালো হয়ে গেলে কেউ মাইয়া দিব না। যাও ভাবি গেলাম না? হ্যাঁ যাও। এই সত্যি সত্যি কি তুমি এখনই ওকে বিয়ে করাবা? আরে তো বয়স হয়েছে না, বেচারা আইছে এতদিন পর, একটা যদি সুন্দর একটা বউ, তুমি যেরকম সুন্দর, তোমার মতো একটা সুন্দর বউ এনে দিতাম না আমার বাইরে? হইছে, এখন রস লাগায় কথা বলতে হবে না। ওরে এখন না বিয়ে করে আর 2টা বছর পরে বিয়ে করালে কি এমন ক্ষতি হবে?
তুমি এটা চিন্তা করতেছো না ও যদি এখন ছুটি দিয়েছে ছুটি টাকাটা আবার চলে যায় আবার ঘুরে আসলে তখন বিয়ে করাইবা, কারণ আমাদের তো কিছু টাকা পয়সার দরকার আছে। ও বিয়ে করাইলে কতদিন পরে বিদেশে যায়। এই তুমি এত টাকা টাকা কেন করো? হেই টাকা টাকা করবো না, ও হচ্ছে তোমার সৎ ভাই। এই তুমি কি বললা? সৎ ভাই মানে ভাই কি দুই হয়? ভাই তো ভাই, তুমি কোনোদিন এগুলি বলবা না, বললে পরে মনে কষ্ট পাইব। হ্যাঁ ভাই তো, হ্যাঁ একদিন বুঝবা। এত কথা না বললা, আমার শার্ট প্যান্ট একটু আয়রন করে দাও, আমি বাইরে যাবো। দিতাছি। কামাল কি অবস্থা রে, ভালো আছিস নি? হাসি ভাই কবে আইছে বিদেশ থেকে? এই তো আই তো বাইরে গেলাম, তোর সাথে দেখা সাক্ষাৎ করা লাগে। আরে ভাই, এই রাদি, কি অবস্থা? কি অবস্থা তো? এই দেশ গিয়া হ্যাঁ সিয়ানা বেরে বদলে যায় হ্যাঁ কি সিকন মিকন আসি না কি মুড়ে যাচ্ছে এই জায়গা। আচ্ছা বন্ধু এই ফর্মটা তোমরা দিছা? আচ্ছা আচ্ছা, এটা ফার্ম তো? হ্যাঁ হ্যাঁ পরে কি অবস্থা দিলা আছে ভালো না? আছি মোটামুটি। বেশ অনেক ভালো জমাইছস না? বন্ধু আছি এনা ফার্ম আছে আর আমার সাথে ওই জায়গা দে ও ছোট ভাই লে অনেক তো কুলে যাম ভাই না ফুসকি আছে দুই তিনটা এমনি এমনি আছে তারপর কি অবস্থা তোমার? আমিও আছি ভালো। আসলে দেশ ব্যবসা বাণিজ্য করতে হলে এটা মজা আলাদা রে। আমরা তো আর বেশ দেশ কোনো বাইল ফাট্টা করতে পারছি না, গেছি বিদেশ। দেখ ভালোই হয়েছে। না টিয়া তো ভালো কামাতেছ ঠিক না? খবর পাইছি ভাই বিল্ডিং বিল্ডিং করতেছ। এটা তোর দোয়া করতেছে আর কি, একটু না করলে তো চলে না। ভাই একটা কথা কি ভাই, তুমি হিসেবে আমার ভালো লাগে বন্ধু। মনে করো যতই মনে করো যে ভাই আপন হোক, বাইরে কিন্তু সহজে বিশ্বাস করবো না। কেন জানো নি? মারফেটের ভাই হলো বিশ্বাস, তুমি তো সৎ ভাই, তুমি দাও ভাই ঠিক আছে কম রুচি করতেছ না। খবর পাইছি বন্ধুর মধ্যে সব ক্ষেত্রে তোমরা লেখে দিছ। খবর লেগে তো নিজের নামে আছে নাকি ভাই ভাই নিচে গা? তোর অ্যাকাউন্টে আছে নি এটা কো? না আমার ভাই আসলে এমন করতো না রে, আমার ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে। না ঠিক আছে তুই আমার নিজের লোক দেখে ভাই তোর আমি কই দিলাম। আচ্ছা ইয়াও হ্যাঁ কি ফিটটা দেওয়া হয়েছে ফিট? না দেখতেছি যে আমি আচ্ছা তাহলে যাই ভাই আমার কাজ আছে। যাই বাবু আচ্ছা ইনশাআল্লাহ ঠিক ঠিক আছে, আছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা যেটা কইছি ভাই বিদেশ তাও ঠিক আছে নিজের নামে কিছু হোক করে বুঝছো না? আচ্ছা আচ্ছা কোন দেখবে সব বুঝা নিস। আচ্ছা আচ্ছা বন্ধু। কামাল এটা কি কইল? না আমার ভাইয়ের মতো ভাইও না, এমন হইতো না। এই ভাই আসলে এই ফাইটটা কি ভালো দেখিব না নতুন করে? ভাই কি রে আইবছ? পয়সা করতে বড় হয় না, তালা থাকে। কি আলা তুই কয় হলে কই যে কাজটা করে না এরা না থাকে তো ফাঁকি মারে কাজ। আরে কাজ করো, কাজ বড় যে কিছু। আচ্ছা তোমরা কাজ করো। হ্যাঁ কামরুল কি কইবে বাইরে নিয়ে আইছস ক? ভাই আমি তো 10-12 বছর বিদেশ করে আইছি, টাকা পয়সা যা কামাই দিই সবই তোমার কাছে পাঠাইছি। অন ভাই আয়া তো দি বাইরে স্যার ভাই কোথা দেখতেছি না, অতলা টাকা পয়সা পাঠাইছি ভাইটা কেমনি কিতা করছো ভাইটা একটু হিসাব কিতাবটা ভাই। মানে তোরা আমি হিসাব দিতাম, তুই কি আমার কাছে হিসাব চাইতেছস? আরে কি হয়েছে তোমরা এমন চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাইতাছি আমার জিগাইতাছে যে বিদেশ থেকে সে টাকা পয়সা কি করছি না করছি এর কাছে আমি হিসাব দিতাম, এই হিসাব চাইতেছে আমার কাছে। তুমি কে যে তোমার কাছে এত হিসাব দিতে হইব? বুঝলাম না তো। আমি তো ভাবি বাইরে অবিশ্বাস করতেছি না, আমি তো অতলা টাকা পাঠাইলাম আয়া বাইরে স্যার আর কিছু দেখতেছি না, লিগা ভাই কি করছে না জানতে চাইতাছি আর কি। তুই আমার কাছে এইগুলি জিজ্ঞেস করতে গেলে এই তুই জিজ্ঞেস করার কে? টাকা পয়সা কি করছি না করছি এটা আমি বুঝবো, আর তুই টাকা পয়সার হিসাবের মালিক কে? আমি তোমার ভাই, আমি অত বছর ধরে বিদেশ করে টাকা পয়সা হ্যাঁ তুমি ওর ভাই, এত বছর ধরে বিদেশ করছো টাকা পয়সা, তোমারে যে ছোট থেকে বড় করছে উনি টাকাটা কোথায় পাইছে? উনি নিজে কষ্ট করে কামাই রুজি করে তোমারে বড় করে নাই, সেটার মধ্যে কি তার হক নাই? তুমি এখন হিসাব চাইতেইছো, কিসের হিসাব? কোনো হিসাব নাই। তুই তো আমার কাছে প্রশ্নই করতে পারছ না, তুই আমার ছোট ভাই, ভাই হয়ে তুই আমার প্রশ্ন করছ যে আমি টাকা পয়সা কি করছি। তুই আমার কাছে কোনো হিসাব টিসাব নাই, তোর কোনো কিছুই নাই, তুই যা দেখতেছস এটা সব আমার, তোর কোনো কিছুই নাই। নাই মানে আমি তো বছর ধরে বিদেশ করে টাকা পয়সা পাঠাইছি, নাই মানে কি সব তুই তোমার? এই তুই যদি ওখান পিস্তি কথা কস তোর এখান থেকে বাইক করে দিমু, তোর করে নাম। তোমার ভাই করে দিবা না? আয়। আচ্ছা শার্টটা তোমার তো, আয় আমারটা আমার। আমি কেমনে নোট লাগে আমি বুঝে নেব। আচ্ছা তুই নিস, কত বড় সাহস, হ্যাঁ আইসে আমার কাছে হিসাব চাইতে। কেন? আমি তো তখনই তোমারে বলছি 2 দিন পরে যখন তোমার সাথে রাগারাগি করব টাকা পয়সা নিয়ে, তখনই তুমি বুঝবা। তখন তো আমারে খুব চ্যাট দেখাইছো, ভাই ভাই আমার এই ভাই না। দেহ কাটা গায়ে নুনের সিটা দিও না, এমনি জ্বলতাছে। ছুডু ভাই, ছুডুর থেকে মানুষ করছি, বিদেশ পাঠাইছি, 3 লাখ 4 লাখ টাকা খরচ করিয়া, এখন আমার কাছে আইসি হিসাব চাইতো, এমনি আমার টেনশনে ভালো লাগতেছে না। হ্যাঁ আমি উচিত কথা কইতে গেলে তো আমি ভালো হই না, আমি তখনই বলছিলাম, আমার কথা তো শোনো নাই, আমার সাথে খুব রাগারাগি দেখাইছো। যন্ত্রণা তুই করলাম আমি। দেখতে পাচ্ছ মধ্যে ফুসকুরে রাইস না আইতে যেমন লাগে বড় করলাম না কোমর ভাঙলে বড়। কামাল ওই কি রে? তুই যেদিন কইলে না
অন আমি তো বাইরে জিজ্ঞাসছিলাম তো বাইরে চিত্তা টিত্তা রয়ে স্যার অন দলিল পত্র জানে কার নামে কি করছে অন তো আমার এটা সন্দেহ লাগতেছে তোর কত হাসি হয়ে গেল গাড়ি গরিবের কথা বাসিলে ফলে বলে এই যে মনে করো আমারও তো 2 ভাই আছে ফট করে জুতো করে দিছে আমাকে দেও জুতো করে দিছে আর মনে করো যে হেরালে ব্যবসা শুরু করছে আলহামদুলিল্লাহ শান্তি আছে আমি তোরে কইছিলাম না যে তোর ভাই মনে কর বাবা রে বাবা ডেলি ব্যাগ ভরে বাজার লয়ে যা হে দেখে মাংসের বাগা দিছে আমরা মনে করো তো ব্যবসা করে আমরা 2 বাগা দিতে হ্যাঁ দিছে 2 বাগা বাইরটা তো বিদেশি বাইরটা কাম করে হয়তো হ্যাঁ। কেলে বুঝলে যখন এটা বাদ দেও না আমরা কি করতাম একটা বুদ্ধি টুদ্ধি যে কি করবি দরবার কর মানুষ জমা জিগা তোর বাইরে যে কি করছে না করছে হ্যাঁ জিগা আরে বেড়া আমার কথা হুন তুই যে বিদেশে মনে কত কষ্ট করে টেপ পয়সা জমাইছ এই যে বাচ্চা বিল্ডিং কাম করতেছে আমার মনে বিল্ডিংটা মনে হ্যান্ড নাম করে লেছে করছি তো কসকিটা অন মনে করে 5 জন লোক ডাক দে জিগা যে আমি যে এই মতো কষ্ট করে যে টিয়া দিলাম আমার জায়গা সম্পত্তি হেডনেট লাগছে এটা কই তা আমারটা আমার দাও বুঝাই দাও ঠিক আছে আর তুই আমরা ফুসকিনি পারাইছে বিকালে মাছ ধরুম দরকার লাগে আমরা আছি চিন্তা করিস না আমরা লাগছি আচ্ছা তুমি যাইবা দেবরের বউ দেখার জন্য নাকি তুমি নিজেই বসাইতে যাইবা? আচ্ছা আমি যাইতেছি আমার একমাত্র দেবরের বউ দেখার জন্য তা আমি সেটা যেমন আর সাজবো কে আমারে বলো। আচ্ছা ঠিক আছে তুমি দেখবা কিন্তু গিয়া প্রথমে কিন্তু বাড়িঘরটা দেখবা মানুষে কি কয় এটা শুনবা আমার একমাত্র ভাই। ভাই শোনো আমার একটা কথা আছে আপনার সাথে কি কথা কইবে ক? কালকা বিকেলে বাড়িতে থাকেন বাড়িতে থাকতাম না তো কই থাকো? ওই আমি মান ঘুমাইতেছি আমি অত টিয়া পয়সা বাড়াইছি সারা টিয়া তাই বাড়ি ঘর সারা তো আপনার নামে কইলেছেন আপনি থেকে সব ভাই পুরুষি দিচ্ছেন কালকা মান ঘুমাইতেছি তুই কি কইলে? আমি মেম্বারশিপ কইছি আমার বন্ধু কামালটি কইছি রাডি করে থাকবো কালকে আপনি থাকেন বিকেলে বাড়ি থাকেন আমি সবাই বলেছি কি বল? আমার মনটাই চাইতাছে যদি তুই বয়স যতই আমার বড় হস তাও তুই আমার দেবর, যদি ছোট হতি না তোর গলটা ঠাস ঠাস করে ফাটাই ফেলতাম আমি। এই তুই কোন বড় ভাইয়ের এত বড় কথা বলতাছস? হ্যাঁ যেই বড় ভাই কিনা তোরে ছোট থেকে বড় করছে কষ্ট করে খাওয়ায় পিন্দে এই পর্যন্ত আই না বড় করে বিদেশে পাঠাইছে সেই বাইরে তুই অপমান করতেছস। এই কি করতাম সারা তো একটা কিছু তো আমার নামে দিছে না এই বাড়ি জায়গা জমি তো সব বাইরের নামে করে দিছে অনেক কিছু বলে ফেলাইছস। এই কয়দিন তোর অনেক কথা সহ্য করছি, এখন আমি বলবো তুই শুনবি। তোর ভাই তোর রক্ত জড়ানো টাকা বিন্দু পরিমাণ তার নিজের কাছে রাখে নাই, সম্পূর্ণ টাকা তোর জন্য রেখে দিছে, তোর জন্য ব্যাংক ব্যালেন্স করছে, তোর জন্য এই বাড়ি করছে, তার নিজের জন্য চাইরে না পয়সা রাখে নাই। তুই সেই বাইরে কিভাবে এত বড় কথা বলিস? হ্যাঁ তোর লজ্জা করলো না? জোনাকি হ্যাঁ তুমি গিয়ে দলিলটা নিয়ে আসো। যাও। ঠিক আছে শুন ভাই তুই আমার ভাই, তোর আমি কোনোদিন সৎ ভাই মনে করি নাই, তোরে মনে করছি আমার আফল কলিজার টুরকা, তোরা আমি সৎ ভাই পরিচয় কোনোদিন দেই নাই। আর এই যে সম্পত্তি দেখতেছস না খেত ফালা পুকুর টুকুর যা দেখতেছস সবই ভাই তোর নামে করছি। এই যে বাড়ি করতেছি এই যে সব কিছু করতেছি আমি যদি তোর এখান থেকে একটা চুল পরিমাণ কিছু রাইখা থাকি ভাই আল্লাহ তাআলা আমারে ছাড়বে না। তুই যা টাকা পাঠাইছস সবগুলি তোর নামে করছি। আর তুই তো আমার ভাই না রে, তোর আমি মনে করতাম তুই আমার সন্তান, তুই কি কইলে আজকে আমি সব কিছু তোরে বুঝাই দিব ভাই, সব কিছু তোরে বুঝাই দিয়ে দিব। জোনাকি তুই নিয়ে আসছ দেখ দেখ এই যে সম্পূর্ণ সব তোর নামে, তোর আমি কোনোদিন টকাই নাই। তুই একটা কথা শুনে রাখ, আমি জানি আমার বউ কোনোদিন মা হইতে পারবো না, এই জন্য তোরে আমি সন্তানের মতো মানুষ করছি। আর আমার যা সম্পত্তি ছিল আমার ভাগে সবই তোর নামে উইল করে দিছি। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুই আমার ভাই না। চলো আমরা আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকবো না, চলো। চল। ভাই ভাবি যাই না ভাবি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, মানুষের কথা শুই না ভুল বুঝা তোমার এত কিছু বলছি। আমি জানি তোর বাবি আমার সবসময় কইতো দেহ তোমার উপরে জানি কবে মিথ্যা অভিযোগ করে, আমি কইছি না আমার ভাই কোনোদিন এরকম হইব না। তাই এরা আমার সন্তানের মতন দেখি, এ কোনোদিন আমার উপরে মানুষের কথা শুন না আমার ভুল বুঝবো না। তোর বাবির কথাটাই সত্যি হইল ভাই তুমি মাফ করে দাও ভাই, আমি আর থাকবো না রে ভাই। না ভাই তুমি মাফ করে দাও ভাই, তোমরা গেলে কার নিয়ে চলো। তোর কাছে মাপ চাই, তোর বড় ভাবি হয়ে আমি তোর কাছে মাপ চাইতাছি। তোর বাড়িতে থাকার জন্য
আর রিকোয়েস্ট করিস না, যেই ভাই ভাবির প্রতি তোর বিশ্বাস উঠে গেছে, অন্তত পক্ষে সেই দেবরের বাড়িতে আমি থাকতে চাই না। ভাবি তুমি অন্তত ওকে বুঝো, আমি মানুষের কথা শুনি না ভাবি, এই কামটা করছি ভাবি, এত কথা শুনাই দিই ভাবি, তোমরা আমার মাপ দো ভাবি, তোমরা যদি চলে যাবে কার নিয়ে তখন ভাবি, তোমরা আমার মা বাবা ভাবি, ভাই তুমি ভাবিরে বুঝাও ভাবি, ভাবিরে বুঝাই বলো, তোমরা গেলে আমি কি নিয়ে তখন, আমি আমার জীবনে আর তোমার বুঝতাম না, আর আমার কোনো সম্পত্তি লাগতো না, এগুলো সব ভাই তোমরা নিয়ে আনো ভাই, তারপরে তোমরা তাও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি জীবন আর ভাই ওগুলো কি কইবা? যদি আজকে তোমার ছেলে হইতো, যদি এরকম একটা ভুল করতো, তাহলে কি তুমি মাফ করতে না? এই আমার তো ভাই, তুমি ওরে মাফ করে দাও। ও বুঝতে পারে নাই, ছোট মানুষ, ভুল করে লাইছে। আমি বুঝতে না ভাবি, আমার মাফ করে দাও ভাবি। ঠিক আছে, এইবারের মতো তোরে মাফ করে দিলাম। ভবিষ্যতে যদি এরকম ধরনের ভুল তুই আর করিস, তুই যদি আমারে বাধা দেস, তাহলে তুই আমার মরমুখ দেখবি। ভাবি আর কোনোদিন এরকম ভুল হইতো না ভাবি, আর কোনোদিন হইতো না, কথা দিলাম। অন্তিকা তোমরা যেটা কই দে এইভাবে আমি চলো, এই সামান্য মানুষের কথা শুনে আমি তোমরা মা বাবার মতো তোমরা আমি এত আপন মানুষ আমি ভুল বুঝছি, মানুষের কথা আমি কোনোদিন আর শুনতাম না ভাবি। তুইও তোর একটা কথা বলি ভাই, কোনোদিন আমি যদি মইরো জায়গা, তুই তোর ভাবিটার কোনোদিন ফালাইস না, কষ্ট দিস না। ও তোরে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে।